ও গাইস, সেই গন্ধ, সেই স্মেল, ফাটাফাটি। আজকে তো হায়দ্রাবাদি বিরিয়ানি খাবো ভাইয়ের হাতে। গরিবের দোকান বলে একদম স্কিপ করবে না, সঙ্গে থাকতে হবে আর ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে। ওয়াও, লাভলি। সেই কাটিং হচ্ছে, কালারও সেই কালার একদম। ও সুপার। আরে একটু খেতে দাও দাদা, দেখো খাবার তো চাইছি। কোথায় কখন থেকে চেয়ে যাচ্ছি বলো? এবার তো মনে হচ্ছে যে ঝগড়াঝাটি মারামারি করতে হবে। তাকিয়ে বলো, দেখো আমি কখন থেকে চাইছি। আমি ওই দাদাদের আগে এসেছি, ওই যে দাদারা বসে আছে ওদের আগে আমি এসেছি। ফাইনালি আমাকে তুমি লাস্টে দিচ্ছ, এটা কি হচ্ছে বলো? প্লেট খাবেন, ওনারা 4 প্লেট খাবেন, এই জন্য ওনাদেরকে আগে দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছো আমি 1 প্লেট খাবো বলে আমাকে কোনো গুরুত্ব দিচ্ছে না। ভাই এটা আমার তো, ভাই সত্যি এটা আমার। ফাইনালি তো গাইস, আই এম টু মাচ এক্সাইটেড বিকজ এটাই হচ্ছে আমার বিরিয়ানি। আমি অনেকক্ষণ ধরে, কাছে আসো একটু, কামিয়ার একটু কাছে আসো আর জুম করে দেখাও বিরিয়ানিটা। ও সেই সেই সাইজ দেখো, একদম বিরিয়ানি তো প্রিপেয়ার হয়ে গেছে ভাইয়ের কাছে আর স্মেল সেই বেরোচ্ছে। ভাই আজকে নো ডাউট ফাইনালি টু মাচ এক্সাইটেড বিকজ আজকে বিরিয়ানির সেন্টটা খুব ভালো। তো আজকে এটা আমার থেকে একদম ফাইনাল দিচ্ছ তো? আর কোনো কাস্টমার আসলেও দেবে না কিন্তু, আমার যেটা সেটা আমাকেই দেবে। তো আমার সিটিং প্লেসটা কোথায় বলো? আচ্ছা আচ্ছা, তো ভেতরেও আছে আর সামনেও আছে। তো গাইস দেখো এখানে দাদারা খাওয়া দাওয়া করছে। আচ্ছা ভেতরে যাব আর দাদাদের সাথে একটু জেনে নেবো যে দাদারা কেমন খাচ্ছে। দাদা কেমন খাচ্ছ? ভালোই হয়েছে। ভালো খাচ্ছ? সত্যি ভালো? সত্যি ভালো। ঘিয়ের সেন্ট আছে? আছে। আচ্ছা মোটামুটি। চিকেন জুসি, নরম তো? নরমই আছে। কাকা কেমন খাচ্ছ? ফাইনালি একদম অনেস্টলি বলবে কিন্তু, সত্যি ভালো তো? দাদা ভালো খাচ্ছ তো? আরে দাদা তো লেগ পিস পড়েছে, দাদা একটু লেগ পিসটা তোলো, একটু তুলে দেখাও ফ্রেন্ডদেরকে। ও গাইস, সেই লেগ পিস, সেই ফাটাফাটি। খুব ভালো খাচ্ছ একদম। আরেক দাদা চলো, দাদাদের কাস্টমার ফিডব্যাকটা আমাদের মাস্ট বি, যে খরিদ্দার কিরকম খাচ্ছে সেটা আমাদেরকে দেখাতেই হবে, জানান দিতে হবে। দাদা কেমন খাচ্ছ? ভালো তো? সত্যি ভালো তো? টেস্ট আছে তো? সমস্ত কিছু ওকে তো? চিকেন ভালো তো? রাইস সব ভালো? আচ্ছা ঘিয়ের স্মেল আছে, জাফরান সমস্ত গন্ধ আছে। তো গাইস দেখো ফাইনালি নো ডাউট বিরিয়ানি আজকে জমে গেছে। আর বিরিয়ানি আড্ডার মধ্যে আমি ঢুকে পড়েছি। দাদারা বলছে সিটিং প্লেসটা একটু ছোট আছে, ভেতরেও সিটিং প্লেস আছে। তো ভেতরে যাবো ফাইনালি আর দেখাবো যে ভেতরে সিটিং প্লেসটা কেমন। 1 বাই 1 স্টেপ বাই স্টেপ ভেতরে সিটিং প্লেসটা চলে এসেছি। ভেতরে সিটিং প্লেসটা হচ্ছে এরকম সুন্দর একটা, কি বলবো, এটা ভাষায় প্রকাশ করা যায় না। সুন্দর ভাবে এটা কাপড় দিয়ে এটাকে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এখানে 4-5 সিটিং এর প্লেসের ব্যবস্থা করা আছে, আবারও ওখানে 5 সিটিং এর ব্যবস্থা করা আছে। তো গাইস ফাইনালি আমি তো পেয়ে গেছি আমার বিরিয়ানি। তো চলো বিরিয়ানিটা এবার খাবো আর খেয়ে তোমাদেরকে বলবো যে বিরিয়ানিটা কেমন হয়েছে। ও সেই সিটিং প্লেস, সেই সেই ফাটাফাটি, আউটস্ট্যান্ডিং। ওয়াও লাভলি। দাদা আবার কি? স্যালাড আছে, রায়তা আছে। এগুলো কি ফ্রি না ওর সঙ্গে অ্যাড হবে? ফ্রি 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 ফ্রি। এই স্যালাডটা ফ্রি? সব ফ্রি। তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো কত সুন্দরভাবে স্যালাডটা সাজিয়ে দিয়েছে। এটা হচ্ছে গাজর, স্যালাডে একটা মশলা দিয়েছো। দাদা একটু এদিক থেকে আসো না, স্যালাডটাই দাদাই সমস্ত কিছু দিল। দাদা ফাইনালি আমি বিরিয়ানি প্রথম বাইট খেলাম, আমার খুব ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। আর এই হচ্ছে ভাই বিরিয়ানিটা তৈরি করেছে। তো ভাই কামে আর একটু কাছে আসো। ভাই সত্যি খুব ভালো হয়েছে বিরিয়ানি, আমি সত্যি খুব ভালো খাচ্ছি। আজকে যেন মানে জমে গেছে, সত্যি খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। কাস্টমার ফিডব্যাক যেরকম ভালো তোমার, আর আমার টু মাচ এক্সাইটেড, আমার খুব ভালো খাচ্ছি। সেই গাইস আলু হচ্ছে সেই নরম আলু, একদম সফট জুসি আলু। চিকেনও সেই জুসি চিকেন। চলে এসেছি বিরিয়ানি নিয়ে। বাইরে বিরিয়ানি খাওয়ার একটা মজাই আলাদা। আলু সেই আলু, একদম জুসি আলু। সাথে ডিম আছে গাইস, রায়তা আছে, একটু রায়তাটা খাই। আজকে বিরিয়ানি জমে গেছে। বাহ, বাহ,
বিরিয়ানি খাওয়া দাওয়া সেই হচ্ছে, খুব ফাটাফাটি খাচ্ছি। আর ভাইয়ের কাছে দেখো আইটেম একের পর এক আইটেম, হ্যাঁ, কত রকমের যে আইটেম ভাইয়ের দোকানে প্রস্তুত করা হয় তার কোনো হিসাব থাকে না। কিন্তু বিরিয়ানি কিন্তু আমার সেই লাগছে, একদম এক্সিলেন্ট বিরিয়ানি, ওয়ান্ডারফুল বিরিয়ানি, ওয়াহ ফাটাফাটি। ওয়াহ, হ্যাঁ দাদা কেমন খেলে লাস্ট একবার বলে যাও, ভালো খেয়েছো তো? ভালো তো, আচ্ছা আবার আসা হবে তো? আচ্ছা, তো বুঝতেই পারছো কাস্টমার বলছে আবারও আসবে, একদম এই রুটে বলছে যদি আসে দাদারা অবশ্যই আসবে। আর দোকানটার ব্যানারটা হচ্ছে এটাই ব্যানার, ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল, ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। তো তোমরা প্রত্যেকে আসো এভাবেই ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলে, আর খুব এনজয় সহকারে খাওয়া দাওয়া করো, যেরকম ভাবে আমি আজকে করছি চ্যালেঞ্জিং এর সাথে। খুব ভালো খাচ্ছি, অসাধারণ খাচ্ছি। আবার একটু ডিমটা খাই। ও চামচ চলবে না। ও সেই হচ্ছে গাইস, শুধু বিরিয়ানি ভালো লাগছে না, আরেকটু কিছু পাওয়া যায় নাকি দেখি দাদার কাছে। ও দাদা এটা কি বানাচ্ছো? চিকেন পকোড়া। এটা গাইস হচ্ছে চিকেন পকোড়া। তোমরা এরকম ভাবে কেউ খেয়েছো একটুখানি দেখাও, একদম চিকেন পকোড়ার কাছে নিয়ে দেখাও যে এরকম ভাবে চিকেন পকোড়া আমরা তো কখনো খাইনি। আমরা জানি যে চিকেন পকোড়া নর্মাল হয়, ভাজা থাকে, সেটাই আমরা খাই কত রকমের মশলা দিয়ে। যে আজকে চিকেন পকোড়াটা দাদা তৈরি করছে, আর এই দাদা তৈরি করছে, আর বিরিয়ানি সেই খাচ্ছি গাইস। তো দুটো একসাথে খাবো আজকে, চিকেন পকোড়ার সাথে বিরিয়ানি। ও গাইস, আজকে চিকেন পকোড়াটার কালার কি, ও সেই 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 কমে গেছে। দাদা দিয়ে দাও, দাদা প্লেটে দিয়ে দাও। ও সেই ফাটাফাটি, সুপার দাদা, হেভি হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। উফ, একদম গরম 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 খাচ্ছি। সেই হয়েছে ফাটাফাটি, একদম চেটে চেটে খাচ্ছি। লাভলি হয়েছে। দেখো ফাইনালি তো বসেই পড়লাম, হ্যাঁ অনেকক্ষণ ঘুরে ঘুরে খেলাম, এবার বসে পড়েছি। কাকা কেমন খেয়েছো? খুব ভালো, মাঝে মাঝে আসা হয় এখানে, হ্যাঁ একদম। তো কাকি জানে না তো যেখানে চলে আসছো বিরিয়ানি টিরিয়ানি খেয়ে যাচ্ছ? হ্যাঁ জানে না তো কাকি। কাকা বলতে চাইছে না গাইস, কি বলবো, এমনি ভালো খেয়েছে তো কাকাই, মন খুশি হয়েছে তো? আর আমিও খাচ্ছি কাকা, হ্যাঁ খুব ভালো খাচ্ছি কাকা। বিরিয়ানি আছে, সাথে পকোড়া আছে, আজকে যেন বিরিয়ানি জমে গেছে সত্যি। একটু আমরাই আবার বলবো, হ্যাঁ একদম গরম 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 বিরিয়ানির মজাই কিছু আলাদা। ওয়াহ, পকোড়া ফ্রেন্ড, পকোড়াটা নো ডাউট ভালো হয়েছে, সেই হয়েছে, খুব ফাটাফাটি হয়েছে, খুব ফাটাফাটি খাচ্ছি পকোড়াটা, লাভলি হয়েছে পকোড়া। কাকা পেট ভরেছে, মন ভরেছে? কাকা বলছে পেটও ভরেছে, মনও ভরেছে। আমার তো মন ভরেছে গাইজ, এখনো পেট ভরেনি, পেট ভরাতে হবে। দেখা যাক ভাই আর একটু দেয় নাকি, না চাইতে ভাই দেয় নাকি, একটু দেখি। পকোড়া লাভলি লাভলি লাভলি। আরে আবার কি করছো, আবার কি করছো? আর দিও না, আর দিও না, আর দিয়েই যাচ্ছে ফ্রেন্ড, দিয়েই যাচ্ছে। আর বলবো কি, সেই দিয়ে যাচ্ছে, খুব খাচ্ছি। সেই ফাটাফাটি টেস্ট, মশলা দারুণ, সাথে চিকেন পকোড়া। আবারও বিরিয়ানি।
ডিম সেই ফাটাফাটি হয়েছে। রায়তা একবার খেয়ে নিলাম, ভাই আবারও দিল। আর বিরিয়ানি তোমাদেরকে তো প্রমিনেন্ট অ্যাড্রেসটা বলবোই কোথায় কিভাবে আসবে। আমি খাচ্ছি আর আমার বন্ধুরা আসবে না, এটা তো কখনোই হয় না। একদম আমাদের ঘরের কাছে দোকান। ছোট্ট ভাই হাতে বিরিয়ানি খেয়ে দেখো গাইস, তাহলে বুঝতে পারবে যে কি আছে জাদু বিরিয়ানিতে। সেই জাদু, একদম হায়দ্রাবাদি দম বিরিয়ানি। লাভলি চিকেন একদম জুসি। তো ফ্রেন্ড দেখো খাচ্ছি, খাওয়া দাওয়া তো খুব হচ্ছে, সেই চলছে। একটু জল না খেলে হয় বলো? তো একটু জল খেয়ে নি। এবার দেখো কিরম ভাবে খাচ্ছি। ও একদম লাভলি ফাটাফাটি হয়েছে। চিকেন গ্রেভিটা না টু মাচ বেটার। আর একদম সুস্বাদু গ্রেভি, একদম ফাইনালি নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি, ফেলা যাবে না। সুস্বাদু খাবার ফেলা যাবে না। তাতে রায়তা খুব জমে গেছে আজকে। ফেলা যাবে না, কোনো কিছু ফেলা যাবে না, সেই খাবো আজকে। গরম গরম গাইস। তো ফ্রেন্ড ফাইনালি এরকম ভাবে চেটে খেলাম, একদম পরিষ্কার করে দিয়েছি, প্লেটও পরিষ্কার, হাতও পরিষ্কার। তো এবার দাদার কাছ থেকে প্রমিনেন্ট অ্যাড্রেসটা জেনে নেবো যে দাদার দোকানে বা ভাইয়ের দোকানে, ছোট ভাই আমার, ভাইয়ের দোকানে আসতে গেলে কিভাবে আসতে লাগবে, আর ভাইয়ের কাছে কি কি ধরনের শুধু খাবার পাওয়া যায়, শুধু কি বিরিয়ানি পাওয়া যায় বা আদার্স কিছু পাওয়া যায়, সেটা তো জানবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। যে আমি আজকে ফাইনালি স্যাটিসফাই, খুব ভালো খেয়েছি, অসাধারণ হয়েছে। হায়দ্রাবাদি দম বিরিয়ানি মানে দম বার করে দিয়েছে, একদম ঘাম বেরিয়ে গেছে পুরো। টু মাচ বেটার খেয়েছি দেন এনি আদার রেস্টুরেন্ট। আমি ভাবতে পারিনি যে তোমার কাছে একদম এরকম একটা ন্যাচারাল হোটেলে এত সুন্দর খাবার পাওয়া যাবে। তো এগুলো হচ্ছে একটা কারিগর, জাদু লোকানো থাকে যেন বিরিয়ানির জাদুকর। তো থ্যাংক ইউ, কনগ্রাচুলেশন বিরিয়ানির জাদুকারকে। আমি সত্যি বেটার খেয়েছি। আর তোমার এখানে কি শুধু বিরিয়ানি পাওয়া যায় না অন্য আদার্স কিছু পাওয়া যায়? ভেজ মাঞ্চুরিয়ান হবে, চিলি চিকেন হবে, চিকেন 65 হবে, চিকেন মাঞ্চুরিয়ান হবে, চাউমিন হবে, ফ্রাইড রাইস হবে, তারপর ড্রামস্টিক হবে, লেগ পিস হবে। তো গাইস বুঝতে পারছো কত আইটেম, টোটাল আইটেম। আর এই হচ্ছে সেই আইটেম গুলো টোটাল, এই লেগ পিস মাঞ্চুরিয়ান, চাউমিন, ভেজ মাঞ্চুরিয়ান, চিকেন 65, ড্রামস্টিক, তো টোটালটাই হচ্ছে সেই। আর এই হচ্ছে ভাই। তো গাইস ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করো ভালো লাগলে, আর সাবস্ক্রাইব করো চ্যানেলে নতুন হলে, আর সহযোগিতা করো। তোমাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি, কেন ছোট্ট ছোট্ট দোকান, একদম স্ট্রিট ফুড ব্লগ, তোমাদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন আছে। হেল্প পাবো তো? অবশ্যই। আচ্ছা, তো ভাই বলে দিয়েছে হেল্প পাবো। তো বন্ধুরা তোমরাও কিন্তু হেল্প করবে, অবশ্যই হেল্প করতে কিন্তু একদম ভুলবে না। বন্ধুদেরকে বলে দাও যে একটু হেল্প করতে, একটু হেল্প করবে সবাই প্লিজ। আচ্ছা, তো ভাই বলেই দিয়েছে সবাইকে হেল্প করতে, তো সবাই হেল্প করবে। আর টাটা বাই বাই, একটু টাটা করে দাও ফ্রেন্ডদেরকে। আচ্ছা, তো টাটা।